প্রিয় দর্শক, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। বিশেষভাবে ক্যারিয়ার রুট ম্যাপ এই চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি সহভাগিতা করতে চাই, বিশেষভাবে অল্প পুঁজিতে এবং বিনা অর্থে কিভাবে ব্যবসা করা যায় এ বিষয়ে আমি কিছু বলতে চাই। আজকে আমি সেই মোহাম্মদপুরের যে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজ সংলগ্ন যে ফুটপাথ, এই ফুটপাথে গিয়েছি এবং এখানে দেখেছি কিভাবে মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা শুরু করেন এবং তাদের জীবিকা নির্বাহ করছেন। আমি সবাইকে অনুরোধ জানাবো আমার এই ভিডিওটি দেখার জন্য, বিশেষভাবে যাদের খুব অল্প টাকা কিন্তু চাকরি নেই, বেকার হয়ে আছেন, তে এই সময় কিভাবে আমি জীবিকা নির্বাহ করব, অথবা আমি একজন মাত্র সদ্য পাশ করেছি, চাকরির জন্য আবেদন করছি, চারিদিকে চাকরি পাচ্ছি না, কিন্তু আমার একটি জীবিকা নির্বাহের উপায় বা পথ দরকার, তখন আমি কিভাবে এটা করতে পারি। এর জন্য আমি আজকে দেখাবো স্বল্প পুঁজিতে মানে কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে ক্ষুদ্র উদ্যোক্তা হওয়া যায়, কিভাবে স্মল এন্টারপ্রেনিয়র যাকে বলে সেটা হওয়া যায়, এবং ব্যবসার যে শুরু বা বিগিনার্স যারা, তাদের জন্য মূলত এই ভিডিওটি। আমি সবাইকে অনুরোধ জানাবো এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখার জন্য। যে বিষয়গুলো আমি একবারে পাই করে উপস্থাপন করেছি, ভিডিও চিত্র ধারণ করেছি, আপনারা দয়া করে সেই বিষয়টি, সেই ব্যবসাগুলো দেখবেন এবং নিজেরা চেষ্টা করবেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য। বেল গাছ থেকে পড়ছে। দেখা যাচ্ছে কাপড়ের ব্যবসা করছেন একটি লোক, দেখেন লুঙ্গি, গামছা ইত্যাদি। এই পাশে তরমুজ, আবার এদিকে কলা, সুন্দর সুন্দর কলা দেখা যাচ্ছে। টুথব্রাশ দেখতেছি 12 টাকা 50 পয়সা করে পাইকারি হারে বিক্রি করছে। আবার যদি কাপড় ব্যবসা করতে চান তাহলে এখানে কাপড় দেখেন, মহিলারা কিভাবে কাপড় বিক্রি করেন। আর ভ্যানের মধ্যে যে ব্যবসা, এই ব্যবসাটা খুবই জনপ্রিয়। এই পাশে দেখতে পাচ্ছেন পাইকারিভাবে মিষ্টি কুমড়া বিক্রি করছেন, এবং এই পাশে দেখা যাচ্ছে ডাবও কিন্তু খুব জনপ্রিয় ব্যবসা। আবার এই যে সকালবেলা গরুর মাংস দেখা যাচ্ছে কেটে এখানে বিক্রি করছেন। মুরগি আছে, আপনারা দেশি মুরগিও ব্যবসা করতে পারেন। আবার ভ্যানের মধ্যে পেঁয়াজ, আদা, হলুদ ইত্যাদি ভাঙিয়ে বিক্রি করতে পারেন। এগুলিতে কিন্তু পুঁজি খুব কম লাগে, কম পুঁজিতে ব্যবসা করা যায়। আর এখানে যেহেতু প্রতিদিন পথের মধ্যে ব্যবসা, এর জন্য ভাড়াটা লাগছে না, আপনাকে পজিশন নেওয়ার জন্য দোকান
দোকান ভাড়া নেওয়ার জন্য কোনো চিন্তা করতে হবে না, প্রতিদিন এখানে এসে ব্যবসা করতে পারেন। আবার দেখা যাচ্ছে এখানে পেঁয়াজ, রসুন এগুলির ব্যবসা চলছে, আর অন্যান্য সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, লাউ শাক, টমেটো ইত্যাদি দেখা যাচ্ছে। এইভাবে একদম ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন, কম পয়সায় ব্যবসা করতে পারেন। যেমন কাঁচামরিচ যদি আপনি পাইকারি দামে কিনে আনেন, এনে এখানে খুচরা রিটেলার হিসাবে বিক্রি করতে পারেন। কাঁচামরিচ সবারই লাগে, বিশেষভাবে যারা ঘরে রান্নাবান্না করেন, কাঁচামরিচ ছাড়া তো রান্না হয়ই না, তাই এটাও খুব লাভজনক ব্যবসা এবং কম পয়সায় আপনি 1 মণ 2 মণ করে কাঁচামরিচ আনতে পারেন। এই পাশে দেখা যাচ্ছে মাছের ব্যবসা, পাইকারিভাবে পালন বাজার থেকে অনেকে মাছ কিনে এনে এখানে সাজিয়ে ডালাতে রেখে টাটকা, জীবিত এবং মৃত উভয় প্রকারের মাছই এখানে বিক্রি করছে। তাই মাছের ব্যবসায়ীরা দেখা যাচ্ছে যে এখানে স্বল্প সময়ের মধ্যেই সারাদিনের বিক্রি এখানে করে নিচ্ছেন। এই যে দেখা যাচ্ছে এটা জীবিত মাছ, পানিতে ঢেলে ভিজিয়ে রাখা হয়েছে পানিতে, এবং কাস্টমার এইগুলি দেখে খুবই আকৃষ্ট হচ্ছে এবং কিনে নিচ্ছে। তাই কোনো ব্যবসায় ছোট নয়, কোনো ব্যবসায় অবহেলার নয়, কোনো ব্যবসায় আপনার বাদ দেওয়ার মতো নয়। আপনি যদি প্রতিদিন 400-500 টাকা ইনকাম করতে চান, তাহলে এই ক্ষুদ্র ব্যবসায় নেমে করতে পারেন। তাই প্রিয় দর্শক, আপনারা যারা এখনই ব্যবসা শুরু করতে চান, যাদের 2000-5000 টাকা রয়েছে, তারা এই ব্যবসায় নেমে করতে পারেন। বিশেষভাবে শাক সবজি, তেল এবং টিস্যু ইত্যাদি ব্যবসায় আপনি নামতে পারেন। মাছের ব্যবসা একটু যদিও কষ্টকর, বিশেষভাবে কিনে আনা, সবসময় মাছ পানিতে ধরে বিক্রি করা অনেকের জন্য হয়তো সহনীয় নাও হতে পারে, কিন্তু অন্যান্য সবজি যেমন মশলা, তারপর ডাল, বিভিন্ন ডাল ইত্যাদি বিক্রি করা সেগুলি সহজ, আপনি এইভাবে শুরু করতে পারবেন। অনেকে আবার কাপড় চোপড় নিয়ে আসেন পাইকারি হারে, মোজা, তারপর গেঞ্জি ইত্যাদিও বিক্রি করেন। এখানে লুঙ্গি আপনারা দেখতে পেয়েছেন। আবার এখানে দেখা যাচ্ছে অনেক বড় বড় মাছও আসে। যারা পেশাদার ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, তারাও আসেন, এবং অনেকে ক্ষুদ্র ক্ষুদ্র যারা শুরু করছেন তারাও আসেন। আর কেউ কেউ শুধু মাছ কেটেই তাদের ইনকাম করছে। একটা মাছ কাটার জন্য, 1 কেজি মাছ কাটার জন্য 30 থেকে 40 টাকা নেওয়া হয়। সুতরাং আপনি যদি মাছ কাটার এখানে বসেন, মাছ কাটার জন্য বটি নিয়ে বসেন, মাছ কেটেও কিন্তু আপনি দৈনিক 1000 টাকা ইনকাম করতে পারেন। তাই ব্যবসা করার জন্য অল্প পুঁজিতে, স্বল্প পুঁজিতে ব্যবসা করার জন্য এই জায়গাটি আমি মনে করি খুব উত্তম। আমি যেভাবে বলেছিলাম যে আপনি ছোটোখাটো ব্যবসা করতে চান, অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, এবং আপনার ওই দোকান ভাড়ার কোনো ঝামেলা নেই, ঘর ভাড়ার কোনো ঝামেলা নেই, ঝামেলাহীনভাবে এখানে ব্যবসা করতে পারেন। শুধু দর্শক, আপনি এখনই নেমে করতে পারেন। আপনার জীবিকার জন্য, আপনার বাড়তি উপার্জনের জন্য ঘরে বসে না থেকে, হতাশায় না থেকে, আপনি নিরাশায় না থেকে ব্যবসায় নেমে পড়তে পারেন। আপনাদের সবাইকেই আমি অনুরোধ জানাবো, বিশেষভাবে যারা বেকার, যারা সদ্য পাস, চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তাদের জন্য এটা খুবই কার্যকর একটি উদ্যোগ হতে পারে। আপনি উদ্যোক্তা হতে পারেন, আপনি পরনির্ভর না হয়ে নিজেই নিজের কাজ শুরু করতে পারেন, এবং প্রয়োজনে আপনি একজন লোকও নিয়োগ করতে পারেন যে আপনাকে সহায়তা করবে এখানে ব্যবসায় কাজ করার জন্য।
ডিম